আল্লাহর নবী বললেন, আমার সাদ আল সাদকে আমার কুলের মধ্যে দাও। নবীর সাহাবী, যুবক সাহাবী সাদ আল সাদের লাশটাকে বিশ্ব নবীর কুল মোবারকের উপর রাখা হলো। নবীজি সাদ আল সাদের লাশের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ থেকে পানি ঝরাতে লাগলেন। আল্লাহর নবী কান্না করতে লাগলেন, চোখের পানি জোরে জোরে সাদ আল সাদের কালো চেহারার মধ্যে পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী কিছুক্ষণ কান্না করার পরে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। এবার সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর নবী সাদ আল সাদের চেহারা থেকে মুখটাকে ঘুরিয়ে অন্য দিকে তাকালেন, আর সাদ আল সাদের চেহারার দিকে তাকালেন না। চেহারা কালো ছিল কিন্তু তার চেহারায় নূর ছিল, যার কারণে দেখতে ভালো লাগতো। চেহারাটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে সে ছিল অনেক ভালো। সুবহানাল্লাহ। চেহারা কালো হলেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, বিষয়টা এমন নয়। কেননা নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কাহারও চেহারা দেখেন না, কাহারও ধন সম্পদ দেখেন না। যার আমল ভালো হবে, যার অন্তর ভালো হবে, আল্লাহর কাছে সে সবচেয়ে দামি হয়ে যায়। এই আল্লাহর জমিনের মধ্যে তিনজন কালো ব্যক্তি ছিল। এই জমিনের উপর তিনজন কালো ব্যক্তি ছিল, যারা কালো হওয়ার সত্ত্বেও আল্লাহর কাছে ছিল প্রিয়। সুবহানাল্লাহ। একজন তার ব্যাপারে বলা হয় তিনি হলেন নবীজির সাহাবী, নবীজির নিয়োজিত মুয়াজ্জিন ছিলেন বেলালে হাবশী। চেহারা ছিল কালো, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতেও ছিল খাটো, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল, এত প্রিয় ছিল, জমিনে হাঁটতো, জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পর্যন্ত পৌঁছে যেত। এবার আপনাদেরকে বলে যায় হাদিসের কথাটা। নবীজি বলেন, বুখারীর বর্ণনা 1149 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দুনিয়াতে এসে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, তুমি আমাকে বলো তুমি কি আমল করো। ফাইন্নী সামিয়তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করেছি, জান্নাত দেখেছি, আমার সামনে একটা জুতার আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইল বলেছে সেই আওয়াজটা নাকি তোমার জুতা। একটু চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন, কত মর্যাদাবান হলে একটা মানুষ জমিনে হাঁটে, তার জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পর্যন্ত শোনা যায়। আল্লাহর জান্নাতে আওয়াজ শুনে নবীজি বলেন, বেলাল কি আমল করো আমাকে একটু বলো। হযরতে বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আন্নী লাম আতাতাখারু তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহারিন। আমি বেলালের জীবনে উল্লেখযোগ্য কোনো আমল নেই, তবে আমি বেলাল যখনই আমার ওযুর প্রয়োজন হয় আমি বেলাল ওযু করে নেই। সুবহানাল্লাহ। যে আমলটা হযরতে বেলাল নিয়মিত করেছেন, আমরা যদি এই আমল করি আমাদের মর্যাদা কি বাড়বে না? এগুলোই তো বয়ান। এই যে এখান থেকে আমাদেরকে নিতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে বেলাল কোন আমলের কথা রাসূলকে বলতেছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়মিত এই আমলটাই করি। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ যখনই আমার ওযুর প্রয়োজন হয় ওযু করে নেই। ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আছে, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। 2 রাকাত অথবা 4 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বুকের মধ্যে জড়িয়ে বললেন, বেলাল ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছে। আমরাও যদি এই আমলটা করতে পারি, যখনই আমার ওযুর দরকার হবে ওযু করে নিব, সব সময় ওযু অবস্থায় থাকব। কঠিন না সহজ? সহজ। একটু নিয়ত করলে, ইচ্ছা করলেই হয়। যদি এই নিয়তে সব সময় ওযু অবস্থায় থাকি যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যুটা যেন আমার পবিত্র অবস্থায় হয়,
সব সময় যখনই অজুর দরকার হবে অজু করে নিব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের সংখ্যা হলো 575 নম্বর হাদিস। নবীজি বলেন যে যখনই অজুর দরকার অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরে দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যারা পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2টা আমল পেয়ে গেলাম, ওযু করব, ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব এবং কালিমায়ে শাহাদাত পড়ব, আল্লাহ জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খুলে দিবে। সুবহান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, চেহারাটা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অনেক ভালো। শুধুমাত্র জান্নাতি তার আওয়াজ পৌঁছেছে বিষয়টা এমন নয়, জুতার আওয়াজ শুধু জান্নাতে পৌঁছতো তাই না, হযরতে বেলালের কণ্ঠের সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ যদি না হতো, আসমানে ফেরেশতারা দুনিয়ার মধ্যে সূর্য উদিত করার অনুমতি দিত না। অথচ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা হওয়ার পিছনে অন্যতম আরেকটা কারণ হলো তিনি ছিলেন একজন নবী প্রেমিক। এই যে আমার পূর্বের মুলাইদি ভাই সুন্দর বয়ান করেছেন রাসূলের মুহাব্বত ভালোবাসার, আমরা ইমানদার হিসাবে আমাদেরকেও নবী প্রেমিক হওয়া দরকার আছে কি নাই? হযরতে বেলাল কেমন নবী প্রেমিক ছিলেন? আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সব সাহাবায়ে কেরাম মদিনায় থাকে, কিন্তু বেলাল মদিনায় থাকতে চায় না। মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবে, হযরতে আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, কোথায় যাবেন? কয় আমি চলে যাব দামেস্কে চলে যাব, সেখানে গিয়ে জিহাদ করে জীবনটা আমি কাটিয়ে দিব। হযরতে আবু বকর বললেন, ও বেলাল, আপনি তো নবীজির নিয়োজিত মুয়াজ্জিন, কেন চলে যাবেন মদিনায়? কি হয়েছে আপনার? হযরতে বেলাল বলেন, না না কিছু হয়নি আমার, তবে মদিনায় আমি থাকতে পারি না। মসজিদের মধ্যে তাকালে, নববীর মসজিদে নববীর মধ্যে গেলে যেখানেই তাকাই সেখানেই আমার রাসূলের স্মৃতির কথা মনে পড়ে যায়। মদিনার অলিতে গলিতে ঘুরি আর আমি যেখানেই চোখ পড়ে যায় রাসূলুল্লাহর কথা আমার স্মরণ হয়ে যায়। আমি বেলাল রাসূলুল্লাহর বিরহ আর সহ্য করতে পারছি না। হযরতে আবু বকর বললেন, না না আপনি যায়েন না। বেলাল কোনোভাবেই মানলেন না, তিনি চলে গেলেন। রাসূলও তার জন্য এত পাগল পারা ছিলেন। 1 দিন 2 দিন নয়, মাত্র 2 মাস যাওয়ার পরেই স্বপ্নযোগে আল্লাহর নবী এসে বলে, ইয়া মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। কিরে বেলাল, কি হলো? আজকে 2টা মাস হয়ে গেল, কেন তুমি আমার জিয়ারতে আসো না? চলে গেছে মদিনা ছেড়ে, কিন্তু রাসূলও কত মহব্বত আর ভালোবাসতো। স্বপ্নযোগে যায় বেলালকে বলে, বেলাল এটা কেমন বিরহের বিষয়, আজকে 2টা মাস হয়ে গেল, তুমি মদিনায় আসো না, আমার সাথে সাক্ষাৎ করো না। স্বপ্নটা ভাঙার পরে হযরতে বেলাল মদিনার দিকে যাত্রা শুরু করে দিলেন। মদিনাবাসী হযরতে বেলালের আগমনের সংবাদ শুনে সবাই আনন্দিত হয়ে গেল। মদিনায় আগমন করার পরে সমস্ত মদিনাবাসীরা দূর দূরান্ত থেকে হযরতে বেলালের সাথে সাক্ষাতের জন্য চলে আসলো। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে হাসান আসলেন, হুসাইন আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী, নবীর নিয়োজিত মুয়াজ্জিন বেলাল, আপনি নবীজি থাকা অবস্থায় আজান দিয়েছেন, অনেক দিন ধরে আপনার কণ্ঠের আজান শুনি না, আজকে আপনি এসেছেন, আমাদেরকে একটা আজান শুনিয়ে দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না তোমরা আমাকে আজানের জন্য অনুরোধ করিও না। হযরতে হাসান হুসাইন বারবার বলার পরে হযরতে বেলাল আর বাধা দিতে পারলেন না। যখনই হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান সূচনা শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখনই বলে দিলেন, হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনে সমস্ত মদিনাবাসীরা কান্নায় ভেঙে পড়ল।
মদিনাবাসীরা সবাই কাঁদতে লাগলো। দীর্ঘদিন পরে নবীর মুয়াজ্জিন বেলালের কণ্ঠের আওয়াজ। ছোট্ট একটা বাচ্চা তার মার কাছে দৌড়িয়ে গিয়ে বলে, মা, নবীর নিয়োজিত মুয়াজ্জিন মদিনায় এসেছে, মসজিদ থেকে আজান দিচ্ছে। মুয়াজ্জিন যেহেতু আজান দিচ্ছে, ইমাম সাহেব কি নামাজের জন্য আসবে? ছোট্ট বাচ্চার কথা শুনে মা কাঁদে, বাবা কাঁদে, মদিনাবাসীর সবাই কান্না শুরু করে দিল। নবীর বিরহে মদিনাবাসী কান্নার রুলে ভেঙে পড়ল। ওই দিক দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেছেন, কিন্তু যখনই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শেষ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে হযরতে বেলাল বেহুশ হয়ে মসজিদের মধ্যে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলো, পানি দিয়ে তাকে হুঁশের মধ্যে আনার পরে বললেন, বেলাল, কেন আপনি বেহুশ হয়ে গেলেন? বেলাল কেমন নবীর প্রেমিক ছিল, নবীর আশেক ছিল। বেলাল বলে, যতদিন জীবনে আজান দিয়েছি, যখনই বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর চোখে তাকিয়ে দেখেছি নবীজি মসজিদের মিম্বারে বসা আছে। আজকেও যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিলাম, তখন মনের মধ্যে ইচ্ছা ছিল যে আজকেও আমি চোখে রাসূলকে দেখে আমার চোখটা জুড়িয়ে নেই। মসজিদের নববীর দিকে তাকালাম, মিম্বরের দিকে তাকিয়ে দেখলাম মিম্বর খালি, আমার রাসূলকে মিম্বরে দেখতে পাই না। মসজিদে তাকিয়ে দেখলাম মসজিদের মধ্যেও নবীজি নেই। নবীজির এই বিরহ আমি বেলাল সহ্য করতে পারিনি, তাই আমি বেহুশ হয়ে গিয়েছি। এই কারণেই আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। দুনিয়াতেই শুধু মর্যাদা না, আখিরাতেও মর্যাদা আছে। সমস্ত মানুষগুলো জান্নাতের দিকে যেতে থাকবে, সর্বপ্রথম যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে। নবীজির আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত আমরা হলাম, নবীকে আমরা চিনলাম না, নবীর মোহাব্বত দিলের মধ্যে হলো না। আমাদের নবী তো এমন নবী, যিনি না গেলে জান্নাত পর্যন্ত খোলা হবে না। আল্লাহর নবী যখন জান্নাতের দিকে যাবেন, নবীজি আরোহণের মধ্যে চড়ার পরে ঘোড়ার লাগামটা পড়ে থাকবে। কে লাগাম ধরবে? কে লাগাম ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে? সমস্ত নবী রাসূলদের চোখ পর্যন্ত লাগামের দিকে পড়ে থাকবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বেলালকে ডাক দিয়ে বলবেন, ইয়া বেলাল, বেলাল কোথায় তুমি, কোথায় তুমি? দৌড়ো দৌড়ো, বিশ্বনবীর লাগাম ধরে ধরে টেনে টেনে তুমি জান্নাতের দিকে যাও। তাহলে আমি ঘটনা লম্বা করব না, যেটা বলতেছিলাম, চেহারা কালো হলেই যে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, বিষয়টা এমন নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারেই কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। লোকমানে হাকিমের জীবনী খুঁজে দেখেন, চেহারা একেবারেই কালো, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল। নবী না, রাসূল না, তারপরেও তার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কালো ছিলেন, নবীর ওই যুবক সাহাবী সাদ আলা সাদ তিনিও এরকম কালো ছিল। যুবক ভাইদের ব্যাপারে ওই সাহাবীর কথাটাই আমি বলতে চাই। সাদ আলা সাদ বিবাহ করতে পারে না, অত্যন্ত গরিব ছিল, চেহারাটাও কালো ছিল। মদিনার কোনো অভিভাবক তাকে বিবাহ দিতে দেয় না। আজকাল মেয়েরা যেমন সৌন্দর্যতার পাগল, সব সময় কিন্তু মেয়েরা সৌন্দর্যতার পাগল, সুন্দর ছেলেদেরকে পছন্দ করে। কালো হওয়ার কারণে কোনো মেয়েও হযরতে সাদকে বিবাহ করতে রাজি হয় না। হযরতে সাদ নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিবাহ করলে ঈমান পরিপূর্ণ হয়। আমার তো মনের মধ্যে বড় স্বপ্ন আমার ঈমানটা পরিপূর্ণ হওয়া। বিবাহ তো করতে পারছি না, কেউ আমাকে বিবাহ দেয় না, কোনো মেয়ে কালো বলে বিবাহ বসতেও রাজি হয় না, কি করব? বিশ্বনবী কষ্টটা বুঝতে পেরে হযরতে সাদকে বললেন, যাও, মদিনার মধ্যে ইবনে ওয়াহাব নামে একজন লোক আছে, কিছুদিন আগে মুসলমান হয়েছে, ধনী মানুষ। তার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর। সেই ইবনে ওয়াহাবের কাছে যাও, আর গিয়ে আমার কথা বলো, আমি বিশ্বনবী তোমার ব্যাপারে তার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি।
হযরতে সাদ আল সাদ রাসূলের কথা শুনে ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যায়। এক পা আগালে দু পা পিছিয়ে পড়ে, কেননা ভাবতে লাগলো এত সুন্দরী মেয়েটাকে আমার মতো একটা কালো ছেলের সাথে বিবাহ দিবে। আবার সামনে বারে রাসূলুল্লাহ পাঠিয়েছে, দ্বিতীয়ত পারে, কেননা সাধারণ কোনো মানুষ পাঠিয়েনি, পাঠাইছে কে? আল্লাহর নবী পাঠিয়েছে। হযরতে সাদ আল সাদ কোনোভাবে হাঁটি হাঁটি পা করে যখন ওই বাড়িতে গেল, যাওয়ার পরে ইবনে ওয়াহাবকে প্রস্তাব করার পরেই সে রাগান্বিত হয়ে গেল আর বলতে লাগলো, কত বড় দুঃসাহস তোমার, চেহারা এত কালো, গরিবের ঘরের গরিব তুমি, আমার সুন্দরীকে বিয়ের প্রস্তাব তুমি দাও। হযরতে সাদ ডাক দিয়ে বলে, আমি তো এই প্রস্তাব নিজের থেকে নিয়ে আসিনি, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে। পর্দার আড়াল থেকে মেয়েটা সব শুনতেছিল। ইবনে ওয়াহাব সাদ আল সাদকে বলে, যাও তুমি ফিরে যাও, আমি নবীজির সাথে কথা বলবো। সাদ আল সাদ যখন ফিরে যাবে, পর্দার আড়াল থেকে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলল, আব্বু একটু এদিকে আসেন। আপনার কত বড় দুঃসাহস, রাসূলুল্লাহ প্রস্তাব পাঠিয়েছে আর আপনি প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন। যদি রাসূলুল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবেন, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আমাকে সৌন্দর্যতা দান করেছেন, মুহূর্তের মধ্যে সব ছিনিয়ে নিয়ে যাবেন। বলেন ঠিক কিনা? এবার বলেন তো, সৌন্দর্যতা দেওয়ার মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই যে দুনিয়ার মধ্যে দেহের মধ্যে শক্তি নিয়ে বড়াই করে, শক্তি দেওয়ার মালিক কে? সব কিছু যেমন আল্লাহ দেন, কোনো বান্দা যখন সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে, কোনো ব্যক্তি যখন সৌন্দর্যতা পেয়ে আল্লাহর সাথে বিরোধিতা করে, যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও সময় লাগে না। ইবনে ওয়াহাবকে তার মেয়ে কথা বলার পরে মেয়েটা ওই যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি রাসূলুল্লাহকে গিয়ে বলো, আমার ব্যাপারে, তোমার ব্যাপারে যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন আমি সেটা মেনে নিলাম। আল্লাহু আকবার। মেয়েটার দিলের মধ্যেও রবি প্রেম কেমন ছিল, সেও প্রস্তাব মেনে নিল। আর মেয়েটা বলতেছে, তুমি রাসূলুল্লাহকে গিয়ে বলো আমি নবীজিকে আমার বিভাগের উকিল বানালাম। সাদ আল সাদ বড় আনন্দিত হয়ে নবীজির কাছে যাওয়ার পরে সাদ আল সাদ নবীজির মুস্কি হাসি দেখে বুঝতে পারলো নবীজি যে সাদের কাজে লেগে গেছে। আল্লাহর নবী বললেন, সাদ কি খবর? হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের যে পয়গাম আপনি দিয়েছেন, প্রথমে বাবা নারাজ ছিল, মেয়েটা বড় আপনার আশেকা ছিল, মেয়েটা আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, মেনে নিয়েছে আর আপনাকে বিবাহের উকিল বানিয়েছে। আল্লাহর নবীও বললেন, ঠিক আছে, মেয়ে যেহেতু বিবাহের উকিল আমাকে বানিয়েছে, আমি বিশ্বনবী বিবাহের জন্য তুমি তাকে বিবাহ করবে, মোহর ধার্য করে দিলাম 4000 স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার। রাসূলের এই কথা শুনে সাদ আল সাদের সেই হাসি মুহূর্তের মধ্যে সব চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব বলে মানুষ আমাকে বিয়ে দেয় না, কোনো মেয়ে বিয়ে বসতে রাজি না, আর আজকে আপনি আমার মোহর ধার্য করেন 4000 স্বর্ণ মুদ্রা। তখন 6 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা উট কিনা যেত। 4000 স্বর্ণ মুদ্রা আপনি মোহর ধার্য করেন, তার মানে আমার কপালে আর বিয়ে শাদী নেই। কেননা এখনকার বর্তমান জমানার যে মোহর আমরা যেটা মনে করি বা বুঝি, রাসূলের জমানার মোহর আর এটা কিন্তু এক না। আমরা তো ইসলামী শরীয়তের মোহর মানি না। মোহর বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজ মোহর বলতে বুঝে বিবাহের সময় একটা ধার্য করে দেওয়া, যাতে করে বিবাহটা টিকসই হয়। দেখ আর না দেখ, আজকে না দেখ, কালকে না দেখ, সারার পরে তো দিবে। সমাজের বাস্তবতা আছে কি নাই? আমার এক মুসল্লি, বঙ্গ মার্কেটের ব্যবসায়ী, বিয়ের কার্ড দিতেছে, মেয়ের বিয়ের কার্ড। জিজ্ঞাসা করলাম কোথায় বিয়ে দিতেছেন, সবকিছু বলার পরে বলতেছে ছেলে কি করে। আমি বললাম সরকারি চাকরি করে, বেতন কম হইলো, আলগা ইনকাম কিছু আছে। বললাম আলগা ইনকাম কিছু আছে মানে? হুজুর বুঝেন না, একটু কম হলেও আলহামদুলিল্লাহ, সবাই তো আর এদিক সেদিক করে না, 2-4 জন একটু এদিক সেদিক করে, ঠিক কিনা? সবাই দুর্নীতি করে, বিষয়টা কি এমন? 2-4 জন। হুজুর একটু আলগা ইনকাম আছে, সরকারি চাকরিজীবী তো, কম হলেও সমস্যা নাই, চলে যেতে পারবে। আমি বললাম বুঝছি তো, তারপরে জিজ্ঞাসা করছি আলগা ইনকাম মানে? একটু এদিক সেদিক। তো আমি বললাম যে এটা আলগা ইনকাম না বলে যদি তলের ইনকাম বলা হতো আরো সুন্দর বোঝা যাইত।
কারণ সিসি ক্যামেরা থাকে অফিস আদালতে, সুদ ঘুষ নিতে পারে না অনেক অফিসাররা, উপর দিয়ে নেয় না, তল দিয়ে ঠিকই নেই, আছে কি না? তাহলে এটাকে আলগা ইনকাম না বলে যদি তলের ইনকাম বলে তাহলে বুঝতে সহজ। আচ্ছা যাই হোক, এটা বলা উদ্দেশ্য না। বললাম আচ্ছা মেয়ে বিবাহ দিতেছেন, ভালো কথা। হুজুর মেয়ের বিয়ের মোহর কিন্তু 10 লক্ষ টাকা। বললাম আচ্ছা ঠিক আছে, 10 লক্ষ টাকা কিভাবে কি দিতেছে, কত? হুজুর দেখ আর না দেখ এটা তো দেখার বিষয় না, ভবিষ্যতে যদি আমার মেয়েটাকে ছেলে ছেড়ে দেয়, সরকারি চাকরি করে, তো বলা তো যায় না, বর্তমান জমানার যুব সমাজকে তো বিশ্বাস করা যায় না, যদি ছেড়ে দেয় আমার মেয়ের ভবিষ্যৎ আছে না একটা। তার মানে আমার তখন খুব কষ্ট লাগলো, আর আমি চিন্তা করতে লাগলাম, বাবা এখনো বিবাহ দেয়নি, মাত্র কথাবার্তা চলতেছে, এই বাবা মেয়ের ব্যাপারে চিন্তা করে রাখছে, ভবিষ্যতে যদি ছেড়ে দেয় তাহলে মোহরটা কাজে লাগবে। তো আমি মনে মনে বিষয়টা রাখছি, আর মনে মনে আমি বলছি যে বাবার যেহেতু এই নিয়ত, হয়তো আল্লাহ নিয়ত গুণেই বরকত দিবে। বেশি না, মাত্র 1.5 বছর গেছে, 1.5 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে। এরপরে আমি বললাম আচ্ছা এই যে এত মোহর ধরছিলেন, মোহর কি বিবাহ টিকিয়ে রাখতে পারছে? কয় না হুজুর। আচ্ছা আপনারা বলেন, কোন মোহর কি বিবাহ টিকিয়ে রাখতে পারে? আর মোহর দ্বারা উদ্দেশ্য কি এটা যে ছাড়লে পরে দিবে, মেয়ের ভবিষ্যৎ হবে, এটা কি মোহর দ্বারা উদ্দেশ্য? শরীয়তের উদ্দেশ্য এটা না, আমরা বানিয়ে নিছি এই উদ্দেশ্য। শরীয়তের উদ্দেশ্য হলো এটা নারীর হক আদায় করে দিতে হবে। অবশ্যই নগদ আদায় করলে ভালো, বাকিতে আদায় করার সুযোগ আছে, তবে অবশ্যই আদায় করার নিয়ত স্বামীর থাকতে হবে, ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বিপদে ফালাইয়া দিতেছি নাকি? ও আরবি এই বলে করতো না, অনেকে যেটা করছে ওইটা তো বাকি থাকতে পারে, ওইটাও হায়রা দিছে। আলহামদুলিল্লাহ, যারা দেন নাই মনের মধ্যে এই নিয়ত রাখবেন যে ইনশাল্লাহ সেটা আদায় করে দিব, কারণ এটা আমার স্ত্রীর হক, আমি অবশ্যই সেটা আদায় করে দিব। সংসারে বরকত হবে, রহমত হবে, ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এটার নামই তো ইসলাম। ইসলাম এটাই, ইসলামের সৌন্দর্যতা এত বেশি আমরা মানতে পারি না, তাই আমরা সুখীময় হতে পারি না, ঠিক কিনা? আজকে যদি আমার জীবনে ইসলাম থাকতো, আমার জীবন সুন্দর হতো। আজকে যদি আমার পরিবারে ইসলাম থাকতো, কোরআন থাকতো, আমার পরিবার সুন্দর হতো। আজকে যদি আমাদের সমাজে ইসলাম থাকতো, আমার সমাজ সুন্দর হতো, সুদ ঘুষ দুর্নীতি থাকতো না। আজকে যদি আমাদের রাষ্ট্রে ইসলাম থাকতো, আল্লাহর কসম রাষ্ট্র সোনার মদিনায় হয়ে পরিণত হয়ে যেত। কারণ কোরআন সুন্দর, ইসলাম সুন্দর, শান্তির ধর্ম হলো ইসলাম। আল্লাহর নবী বললেন সাদ টেনশন করো না, 4000 স্বর্ণ মুদ্রা ধার্য করেছি আমি নবীজি, এগুলোর ব্যবস্থা করে দিব। যাও, আমার ধনী সাহাবী আছে একজন, যার নাম হলো উসমান গনি, নামের শেষেই হলো যার ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সাদ আলা সাদ বলার পরে সাথে সাথে নবীর সাহাবী হযরতে ওসমান 2000 স্বর্ণ মুদ্রা হাদিয়ে দিয়ে বিদায় দিয়ে দিলেন। এবার সাদ আলা সাদ যখন ফিরে আসে, পিছন দিক দিয়ে আবার হযরতে ওসমান ডাক দিয়ে বলে, সাদ আরে বোকা, শুধু মোহর আদায় করলে হবে? নতুন বিবাহ করবে, কেনাকাটা করা লাগবে না, নতুন স্ত্রীর জন্য কিছু দেওয়া লাগবে না, আরো কিছু টাকা হাদিয়ে দিয়ে হযরতে ওসমান বিদায় করে দিলেন। আরেক সাহাবীর কাছে যাওয়ার পরে 2000 স্বর্ণ মুদ্রা তিনিও দিয়ে দিলেন। 4000 স্বর্ণ মুদ্রা হয়ে গেল। কেনাকাটা আর মার্কেটিং এর জন্য অতিরিক্ত আরো টাকাও পকেটে হয়ে গেল। এক হাতের মধ্যে দেনমোহরের টাকা নিয়ে, আরেক পকেটের মধ্যে মার্কেটিং এর টাকা নিয়ে নবীর সাহাবী হযরতে সাদ আলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দোকানদারকে বলল, ও ভাই দোকানদার, যত ভালো ভালো জিনিসগুলো এই টাকার মধ্যে হয় আপনি আমাকে দিয়ে দেন, কেননা অনেক দিনের মনের স্বপ্ন বাসনা বিবাহ করা, আল্লাহর নবীর সুন্নত জিন্দা করা, সেটা আজকে পূরণ হতে যাচ্ছে। হযরতে সাদ আলা সাদ এটা বলার পরে দোকানদার যখন জিনিসপত্র দেওয়া শুরু করে দিল, এমন সময় একজন সাহাবী মদিনার বাজার দিয়ে যায় আর এলান করতে থাকে, ও মদিনার সাহাবীরা, বিশ্ব নবীর পক্ষ থেকে ঘোষণা হয়েছে হাইয়া আলাল জিহাদ, জিহাদে যেতে হবে, দ্বীনের জন্য লড়তে হবে, কে কে আসো মসজিদের দিকে ছুটে চলো। হযরতে সাদ এই আলান শোনার পরে দোকানদারকে বললে, ভাই আপনি থামেন, আর কেনাকাটার আমার দরকার নেই, মসজিদের দিকে নবীজি ডেকেছেন। মসজিদে নববীর মধ্যে ছুটে গেলেন।
আল্লাহর নবী বললেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। যারা জানমাল দিবে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াদা দিয়ে দিয়েছেন। এবার হযরতে সাদ আল সাদ এই ঘোষণাটা শুনে বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ওগো আল্লাহ, জান্নাতে যাওয়ার ইচ্ছার কারণেই তো বিবাহ করতেছিলাম, যাতে ঈমান আমার পরিপূর্ণ হয়। তোমার রাস্তায় যদি জানমাল ব্যয় করে জান্নাত যদি পেয়ে যায়, তাহলে বিবাহের দরকার কি? মার্কেটিং করা বন্ধ করে দিয়ে দেনমোহরের টাকা দিয়ে হযরতে সাদ একটা ঘোড়া ক্রয় করলেন, আর মার্কেটিং এর টাকা দিয়ে ঢাল তরবারি ক্রয় করে নবীর সাহাবীদের সাথে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেলেন। নিজের জান মাল আমরা কোথায় ব্যয় করি, আর সাহাবায়ে কেরাম কোথায় ব্যয় করেছেন? নবীর সাহাবীরা, যুবক সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু উৎসর্গ করেছেন, কুরবানি করেছেন। সাদ আল সাদ যখন জিহাদের ময়দানের দিকে যাচ্ছে, যখন লড়াই শুরু হয়ে গেল, আল্লাহর নবী এক পর্যায়ে সাদ আল সাদকে দেখে ফেললেন। কি ব্যাপার সাদ, তুমি এখানে কেন? তোমার না বিবাহ করার কথা? মুস্কি হাসি দিয়ে হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করে যদি জান্নাত পেয়ে যায়, বিবাহ করার কোনো দরকার নেই, সহজে জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে চলে এসেছি। লড়াই করতে লাগলো, কাফেরদেরকে হত্যা করতে করতে নবীর সাহাবী হযরতে সাদ এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ করার পরে আল্লাহর নবী বললেন, আমার শহীদ সাহাবীদেরকে জমা করো। তাকে দেখলেন আল্লাহর নবী, কালো সাহাবী সাদ আল সাদ শহীদ হয়ে মাটিতে পড়ে আছেন। সূর্যের আলোটা সাদ আল সাদের গায়ের মধ্যে লাগতেছে। আল্লাহর নবী সূর্যের আলোর বরাবর দাঁড়িয়ে গেলেন, নিজের শরীর মুবারকের দ্বারা সাদের গায়ে ছায়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী বললেন, আমার সাদ আল সাদকে আমার কুলের মধ্যে দাও। নবীর সাহাবী, যুবক সাহাবী সাদ আল সাদের লাশটাকে বিশ্ব নবীর কুল মুবারকের উপর রাখা হলো। নবীজি সাদ আল সাদের লাশের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ থেকে পানি ঝরাতে লাগলেন। আল্লাহর নবী কান্না করতে লাগলেন, চোখের পানি জোরে জোরে সাদ আল সাদের কালো চেহারার মধ্যে পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী কিছুক্ষণ কান্না করার পরে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। এবার সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর নবী সাদ আল সাদের চেহারা থেকে মুখটাকে ঘুরিয়ে অন্যদিকে তাকালেন, আর সাদ আল সাদের চেহারার দিকে তাকালেন না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনটা কাজ করেছেন। প্রথমে আপনি কেঁদেছেন, তারপর আপনি মুস্কি হাসি দিয়েছেন, তারপর আপনার সাহাবীর চেহারা থেকে আপনি মুখটা গড়িয়ে নিয়েছেন। কেন আপনি এমনটা করলেন? আল্লাহর নবী বললেন, আমি বড় তাকে ভালোবাসতাম, সেও আমাকে বড় ভালোবাসতো। আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল বিবাহ করার। বিবাহ করেনি, বিবাহের আশা ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের মোহাব্বত অন্তরে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। আমি দেখলাম জান্নাত থেকে আল্লাহ হুর পাঠিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি বিশ্বনবী মুস্কি হেসে দিলাম। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি চেহারা কেন গুড়িয়ে নিলেন, আর আপনি সাদের দিকে কেন তাকালেন না? সাদ আল সাদের দিকে আর আপনি তাকালেন না, এর কারণটা কি? নবীজি বলেন, একটা হুরকে দেখতে পেলাম, সে সাদ আল সাদের কাছে এসে বলতে লাগলো, দুনিয়ার সুন্দরী নারী ছেড়ে দিয়েছো জান্নাতের আশায়, আমাদের আশায়। তুমি কবে জান্নাতে যাবে, কখন যাবে, কখন তোমাকে আদর করব, ভালোবাসবো, দেরি সহ্য হয় না। নবীজি বলেন, একটা হুর আমি দেখলাম সাদকে চুম্বন শুরু করে দিয়েছে, আমি লজ্জায় সাদের থেকে চেহারা ঘুরিয়ে নিলাম। তাহলে বোঝা গেল, যেই যুবক তার জীবন, তার যৌবন, যেই যুবক তার জান মাল আল্লাহর জন্য ব্যয় করবে, ওই যুবককে আল্লাহ তাআলা লস দিবেন না, লস দিবেন না, তার থেকে কয়েক গুণ পুরস্কার আল্লাহ দান করে দিবে। এই জন্য বলবো আমার যুবক ভাইদেরকে, আজকে প্রায় যুবকদেরকে দেখা যায় নেশার পিছনে টাকা পয়সা খরচ করে।
আজকে প্রায় যুবক ভাইদেরকে দেখা যায় গান বাজনা নাটক সিনেমার পিছনে টাকা পয়সা খরচ করে, মোবাইল ফেসবুকের মধ্যে হাজার হাজার টাকা ফেসবুকের মধ্যে তারা খরচ করতেছে। প্রায় যুবক ভাইদেরকে দেখা যায় দুনিয়াবি বিভিন্ন কাজে অশ্লীলতার মধ্যে তারা তাদের সম্পদ ব্যয় করে, শক্তি ব্যয় করে। অথচ আমরা বিশ্বের দিকে তাকিয়ে একটাবার একটু চিন্তা করে দেখি, আমাদের মুসলিম ভাইয়েরা বাংলাদেশেও যেমন নির্যাতিত নিপীড়িত, আশপাশে অনেক দেশে আমাদের মুসলিম ভাইয়েরা নির্যাতিত, ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকান, 80টা বছর ধরে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত। ইহুদি গোষ্ঠী তাগুতি গোষ্ঠী তাদেরকে এত অত্যাচার করতেছে, মারতেছে, তারা শহীদ হচ্ছে, কিন্তু তারা আল্লাহর ঘর মসজিদে আকসার ইজ্জত রক্ষা করার জন্য লড়ে যাচ্ছে। ইমানের উপর ইস্তেকামাত থাকতেছে, মরতেছে, তারপরেও ইমান ছাড়তেছে না। 80টা বছর ধরে তাদের এই লড়াই চলতেছে। ইমানই এই যুদ্ধ তারা শরীক হয়েছে, ভবিষ্যতেও তারা শরীক হয়ে জীবন দিতে রাজি, ইমান ছাড়তে